প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন গণিত বিভাগের দ্বাদশ শ্রেণীর যে সম্বন্ধ বা রিলেশন সেই চ্যাপ্টারটি সম্বন্ধে একটু আলোচনা করব। আশা করি তোমাদের এই আলোচনা কাজে লাগবে। আমি সীতানাথ সেন, শিক্ষক, দেওপাড়া চম্পামণি হাই স্কুল। প্রথমেই আমরা জেনে নিই, আমরা যে ক্লাস 11-এ পড়েছিলাম ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার, সেই অর্ডার পেয়ার বা ক্রমিক জোড় কাকে বলে সেটা আমরা একটু মনে করে নিই। দুটি বস্তু বা পদ এ ও বি যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি এই আকারে লেখা হয়, যেখানে এ হলো প্রথম পদ আর বি হলো দ্বিতীয় পদ, এই হিসেবে থাকে, তাহলে ওই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে এ কমা বি এই যে আকার, এই আকারটাকেই এ আর বি এর ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার বলে। এখন আমরা দেখে নেব যে কার্টেসীয় গুণফল বা কার্টেসিয়ান প্রোডাক্ট কাকে বলে। যদি এ ও বি যে কোনো দুটো সেট হয় এবং বিভিন্ন ক্রমিক জোড়সমূহ যদি এইভাবে গঠন করা হয়, যেখানে সেই ক্রমিক জোড় বা অর্ডার পেয়ারের প্রথম পদগুলো হবে এ সেটের এলিমেন্ট আর দ্বিতীয় পদগুলো হবে বি সেটের এলিমেন্ট, তাহলে আমরা এ সেট আর বি সেট থেকে মোট যতগুলো ক্রমিক জোড় তৈরি করতে পারবো, সেই সব ক্রমিক জোড়গুলোর যে কালেকশন সেইটাকেই বলবো এ ও বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসীয় গুণফল। এই কার্টেসীয় গুণফলকে আমরা প্রকাশ করি এ ক্রস বি আকারে। এ ক্রস বি আকারে আমরা কার্টেসিয়ান প্রোডাক্টকে লিখি। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টকে যদি আমরা প্রতীকের সাহায্যে লিখি, তাহলে এ ক্রস বি সমান আমরা কি লিখতে পারবো না, তার প্রত্যেকটা এলিমেন্টের আকার হচ্ছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। এরপর আমরা একটা কার্টেসীয় গুণফলের উদাহরণ দেখে নিই। ধরি এ আর বি হচ্ছে দুটো সেট, যেখানে এ হলো যার এলিমেন্ট এ বি সি আর বি সেটের এলিমেন্ট হলো 1 আর 2। তাহলে আমাদের এ ক্রস বি যে কার্টেসীয় গুণফল সেটা হবে A1 A2 B1 B2 C1 C2। এবার আসি আমাদের আজকের যে মূল আলোচনা সম্বন্ধ, সেই সম্বন্ধের সংজ্ঞাতে। দুটো সেট এ ও বি যদি কোনোটাই শূন্য সেট বা নাল সেট না হয়, তাহলে এ ক্রস বি মানে যে তাদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট, সেই কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো উপসেটকে বা সাবসেটকে আমরা বলবো এ থেকে বি এর একটি রিলেশন বা সম্বন্ধ, যাকে আমরা আর দিয়ে ডিনোট করি। এখন আমরা দেখি যে যদি এ সেটের নাম্বার অফ এলিমেন্ট হয় এম, মানে এন অফ এ সমান এম, এন অফ বি সমান যদি এন হয়, তাহলে এ ক্রস বি এর নাম্বার অফ এলিমেন্ট এন অফ এ ক্রস বি সেটা হয়ে যায় এম এন। তাহলে আমরা ক্লাস 11-এ যে উপসেটের সংখ্যা পড়েছি, যে একটা সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে mn সংখ্যক যেহেতু
এ ক্রস বি এতে আছে, তার মানে তার সাবসেট হবে 2^mn। আর আমরা রিলেশন বা সম্বন্ধের যে সংজ্ঞা পড়লাম যে এ ক্রস বি এর প্রতিটা সাবসেটই হচ্ছে একটা করে রিলেশন। তাহলে আমরা বলতে পারছি এ থেকে বি এর যে সম্বন্ধ বা রিলেশনের সংখ্যা সেটাও হলো 2^mn। সুতরাং আর যদি এ সেট থেকে বি সেটের একটা সম্বন্ধ হয় তাহলে আমরা বলতে পারবো যে আর হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট। তার মানে সেটাকে আমরা যদি সেটের যে সাবসেটের যে ডেফিনেশন আমরা পেয়েছিলাম যে সাবসেটের যে কোনো এলিমেন্ট যার সাবসেট তাতে সে থাকে, তার মানে এক্স কমা ওয়াই যদি আর এর একটা এলিমেন্ট হয় তাহলে সেটা অবশ্যই সেটা ইমপ্লাই করছে সেই এক্স কমা ওয়াইটা এ ক্রস বি এরও একটা এলিমেন্ট হবে। এখন এক্স ওয়াই যদি আর এর একটা এলিমেন্ট হয় তাহলে আমরা সেটাকে লিখতে পারি এক্স আর ওয়াই, মানে এক্স ওয়াইয়ের সাথে রিলেটেড এই হিসাবে। আর যদি না থাকে এক্স কমা ওয়াই ডাজ নট বিলং টু আর হলে আমরা বলবো যে এক্স ওয়াইয়ের সাথে রিলেটেড নয়, মানে এক্স আরটাকে কেটে দেবো দিয়ে ওয়াই, এক্স ওয়াইয়ের সাথে রিলেটেড নয়। এখন সম্বন্ধের উদাহরণ আমরা আগেই দেখেছি যে একটা উদাহরণ নিয়েছিলাম, সেখানে এ আর বি দুটো সেট নিয়েছিলাম, এ হচ্ছে এবিসি আর বি হলো 1,2। তাহলে সেখানে পেয়েছি এ ক্রস বি সমান A1 বি A2 B1 B2 C1 C2। এখন যদি আমরা একটা এইরকম আর নিই যেটা হলো A1 A2 B2 C1, তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারছি এই আরটা হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট। তার মানে আর হচ্ছে একটা রিলেশন এ থেকে বি, তার মানে আর হচ্ছে এ থেকে বি এর একটা সম্বন্ধ। এখানে দেখো এ কমা 1 আর এতে আছে, তাহলে বলবো এ আর 1, মানে এ আর 1 এর সঙ্গে রিলেটেড। আবার বি কমা 1 এটা কিন্তু আর এর মধ্যে নেই, ডাজ নট বিলং টু আর, তাহলে এখানে বি আর কে কেটে 1, বি 1 এর সাথে রিলেটেড নয়। এবার আসি যদি একটা সেটের উপরে কোনো সম্বন্ধ হয়। আমরা এতক্ষণ যে সম্বন্ধের কথা বললাম সেখানে এ সেট থেকে বি সেট, মানে দুটো সেট আলাদা, কিন্তু যদি একটা সেট থেকে সেই সেটেই রিলেশন হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে জিনিসটা হচ্ছে। যদি কোনো একটা সেট হয় নাল সেট নয় এ, তাহলে এ সেট থেকে এ সেটের যে সংজ্ঞাত সম্বন্ধ অর্থাৎ এ ক্রস এ এর যে কোনো উপসেট সেটাকে বলবো এ সেটের উপরে একটা সম্বন্ধ। উদাহরণ, যদি এ একটা সেট নেই 1 2 3, তার মানে এ ক্রস এ হচ্ছে 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। তাহলে যদি আমরা এখানে একটা আর নিই এইরকম 1 2 2 2 3 1 2 1, তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে এই যে আর আমরা নিলাম এই আরটা হচ্ছে এ ক্রস এ এর একটা সাবসেট। তার মানে এই আর হলো এ সেটের উপরে একটা সম্বন্ধ বা রিলেশন। এরপরে আসি আমরা সম্বন্ধের ক্ষেত্র কি আর পাল্লা কি। সম্বন্ধের ক্ষেত্র হচ্ছে, মনে করি আর হচ্ছে এ সেট থেকে বি সেটের একটা সংজ্ঞাত সম্বন্ধ, তাহলে আর সম্বন্ধের যে অন্তর্গত ক্রমিক জোড়গুলো সেই ক্রমিক জোড়ের যে প্রথম পদগুলো যে এক্স কমা ওয়াই যে আকারের যে পদগুলো থাকে তার এক্সগুলো নিয়ে যে গঠিত সেট
সেই সেটটাকেই বলা হচ্ছে আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন। তার মানে আর সম্বন্ধের ক্ষেত্র অর্থাৎ ডোমেন অফ আর সমান হচ্ছে এক্স such that xy belongs to R। এরপরে পাল্লা কি না, পাল্লা হচ্ছে ওই একই রকমভাবে যে আমাদের ক্রমিক জোড়ের যে xy আকারের যে এলিমেন্টগুলো আছে তার ওয়াইগুলো, সেই ওয়াইগুলোর কালেকশানটা হচ্ছে আর সম্বন্ধে পাল্লা বা প্রসার বা রেঞ্জ বলা হয়। তার মানে কি দাঁড়ালো না, আর সম্বন্ধের পাল্লা হচ্ছে রেঞ্জ অফ আর সমান ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। রিলেশনের ওয়াই এলিমেন্টগুলো মানে দ্বিতীয় এলিমেন্টগুলো নিয়ে যে কালেকশন সেইটাই হলো পাল্লা বা প্রসার বা রেঞ্জ বলে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোনো রিলেশনের ক্ষেত্র হচ্ছে এ সেটটার সাবসেট বা উপসেট, আর পাল্লা বা প্রসার হচ্ছে বি সেটটার সাবসেট। এবার আসি বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশনের কথায়। আমরা এ সেট থেকে বি সেটের যদি একটা সংজ্ঞাত সম্বন্ধ নিই আর, তাহলে এরকম প্রত্যেকটা আরের জন্যে একটা বিপরীত সম্বন্ধ আমরা পাব। এই বিপরীত সম্বন্ধটাকে ডিনোট করা হয় আর ইনভার্স দিয়ে। আর ইনভার্স দিয়ে ডিনোট করা হয়, যেখানে আর ইনভার্সটা একটা রিলেশন, সেটা হচ্ছে বি সেট থেকে এ সেটের একটা রিলেশন। যেখানে আর ইনভার্সকে আমরা কিভাবে সংজ্ঞাত করতে পারি না, যদি আর সেটের এলিমেন্টগুলো এক্স ওয়াই হয়, আর ইনভার্সের এলিমেন্টগুলো হবে ওয়াই এক্স। দেখো আর ইনভার্স সমান ওয়াই এক্স সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তার মানে আর সম্বন্ধে যে এলিমেন্টগুলো আছে ঠিক সেগুলোকে উল্টে দেওয়া। প্রত্যেকটা অর্ডার পেয়ারের দ্বিতীয় পদটাকে প্রথম পদ আর প্রথম পদটাকে দ্বিতীয় পদ করে দিতে হবে। উদাহরণ নিই একটা, যদি এ সমান এ বি সি আর বি সমান 2 4 হয়, এদের যদি এ থেকে বি এর একটা আমরা রিলেশন নিই আর A2 A4 C2, তাহলে এইটা হচ্ছে এ সেট থেকে বি সেটের একটা সংজ্ঞাত সম্বন্ধ। আমরা সংজ্ঞা অনুযায়ী এই আর এর একটা বিপরীত যে সম্বন্ধ আর ইনভার্স পাবো, সেই আর ইনভার্সটা হচ্ছে বি সেট থেকে এ সেটের একটা রিলেশন হবে। সেই রিলেশনটা কেমন হবে না, আর ইনভার্স সমান ওয়াই এক্স সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে এলিমেন্টগুলো কী হবে, ওইখানে যেটা A2 ছিল সেটা 2A হয়ে গেল, A4 ছিল সেটা 4A হয়ে গেল, আর C2 যেটা ছিল সেটা হলো 2C। এই এলিমেন্টগুলো নিয়ে আমরা পাবো আর ইনভার্স। এইখানে একটু লক্ষ্য করো যে আর যে সম্বন্ধ তার যদি বিপরীত সম্বন্ধ আর ইনভার্স হয়, তাহলে যেটা আর এর যেটা ডোমেন সেইটা হবে আর ইনভার্সের রেঞ্জ, আর যেটা আর এর রেঞ্জ সেইটা হবে আর ইনভার্সের ডোমেন। এরপর আমরা বিভিন্ন ধরনের যে সম্বন্ধ সেইগুলো একটু দেখব। প্রথম আসি শূন্য সম্বন্ধ বা নাল রিলেশন। শূন্য সম্বন্ধ কি না, আমরা যদি একটা সেট নিই এ আর ফাই যদি হচ্ছে একটা শূন্য সেট হয়, তাহলে আমরা জানি ফাই হচ্ছে যে কোনো সেটের সাবসেট। তাহলে ফাই নিশ্চিতভাবে ফাই হচ্ছে এ ক্রস এ এর একটা সাবসেট। তার মানে আমরা বলেছি এ ক্রস এ এর যে কোনো সাবসেটই হচ্ছে
এ ক্রস এ এর যে কোনো সাবসেটই হচ্ছে একটা করে রিলেশন, তার মানে ফাইও একটা এ ক্রস এ রিলেশন। এই ফাইটাকে বলা হয় শূন্য সম্বন্ধ। এরপরে আসি সার্বিক সম্বন্ধ। একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে এ ক্রস এ কিন্তু নিজেই নিজের সাবসেট, এ ক্রস এ নিজেই নিজের সাবসেট। তার মানে এ ক্রস এ হচ্ছে একটা এ ক্রস এ এর রিলেশন। এই যে রিলেশন, এইটাকে বলা হয় সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। এরপর ডেফিনেশনে আসি, একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। একক সম্বন্ধ কাকে বলে না, এ যদি একটা প্রদত্ত সেট হয়, এ সেটের ওপর একক সম্বন্ধ কেমন হবে না, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্যে আমরা যে একক সম্বন্ধে এলিমেন্টগুলো পাবো, সেইখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্যে যে এক্স কমা এক্স যদি এর একটা এলিমেন্ট হয়, তাহলে রিলেশনে এক্সকে নিয়ে যে সেটটা তৈরি হবে এক্স কমা এক্সকে নিয়ে, সেইটা হলো একক সম্বন্ধ। যেমন এর সেটের যদি এলিমেন্টগুলো হয় 1 2 3 4, তাহলে তার একক সম্বন্ধটা হবে 1 1 2 2 3 3 4 4। এখন আমরা একটা সমস্যার নিয়ে আলোচনা করি, এই একক সম্বন্ধের উপরে সমস্যা। যে এ সেটের এলিমেন্ট যদি 1 2 3 4 হয়, তার উপরে যদি দুটো রিলেশন এরকম হয়, একটা হচ্ছে আর 1 1 2 2 4 4, আর এস হচ্ছে 1 1 2 2 3 3 4 4 2 3, তাহলে এইগুলোকে কি একক সম্বন্ধ বলা যাবে? এর উত্তর যে না, একেরটাকে বলা যাবে না। তার কারণ আমরা এখানে যে এ সেটটা পাচ্ছি, এ সেটের যে এলিমেন্ট 1 1 1 2 3 4, তাহলে তার জন্যে প্রত্যেকটার জন্যেই আমাদের এক্স এক্স টাইপের এলিমেন্টগুলো আরে দরকার ছিল, কিন্তু এখানে 3 3 এলিমেন্টটা নাই, তার মানে এটা একক সম্বন্ধ নয়। 2 নম্বরে এসটাতে সবগুলোই আছে, সবই আছে, 1 1 2 2 3 3 4 4 সব আছে, কিন্তু একটা বাড়তি রয়ে গেছে 2 3 এলিমেন্টটা কিন্তু একক সম্বন্ধে থাকা যাবে না, কারণ 2 আর 3 কিন্তু সমান নয়, সেই জন্যে এইটাকেও আমরা একক সম্বন্ধ বলতে পারছি না। এরপর আসি সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে না, মনে করি এ হলো একটা শূন্য নয় এমন সেট, তাহলে এ সেটের উপরে সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে আমরা সসম বা রিফ্লেক্সিভ বলতে পারবো যদি প্রত্যেকটা এ বিলংস টু এ এর জন্যে এ কমা এ বিলংস টু আর হয়। তার মানে এই রিলেশনে এই এ টাইপের সব এলিমেন্টগুলোকে থাকতে হবে। এই যে আমরা উপরের যে সমস্যাটা পেলাম, দুটো সমস্যা আর আর এস, এই ক্ষেত্রে আরকে আমরা একক সম্বন্ধ বলতে পারিনি, এটাকে আমরা সসম সম্বন্ধও বলতে পারবো না। তার কারণ এইখানে এক্স এক্স টাইপের সবগুলো নেই, আমরা দেখেছি 3 3 নেই, তার মানে এটাকে সসমও বলতে পারলাম না। কিন্তু 2 নম্বরটাকে আমরা একক সম্বন্ধ বলতে পারিনি, একটা বাড়তি রয়ে গিয়েছিল বলে 2 3, কিন্তু এইটাকে আমরা কিন্তু সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারবো। তার কারণ একক সম্বন্ধ হতে গেলে শুধুমাত্র এক্স এক্সগুলো থাকতে হতো, এর বাইরে কিছু থাকা চলছিল না। রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধের ক্ষেত্রে কিন্তু বাড়তি থাকতে পারে, বাড়তি থাকলে কোনো প্রবলেম নেই। সেই জন্যে একটা জিনিস লক্ষ্য করো, আমরা বলতে পারছি সকল একক সম্বন্ধই সসম সম্বন্ধ,
কিন্তু সকল সসম সম্বন্ধ কিন্তু একক সম্বন্ধ নয়। এরপরে সসম সম্বন্ধ বিষয়ক দুটো উদাহরণ দেখে নিই। 1 নম্বর, মনে করি এক্স কতগুলো সেটের সেট এবং এক্স সেটের উপরে আর সম্বন্ধটা এইভাবে ডিফাইন করা হচ্ছে যে এ কমা বি বিলংস টু আর হবে, ইমপ্লাই করছে যেটা যে এ সাবসেট অফ বি। তার মানে এ সাবসেট অফ বি হলে সেটা আর এর এলিমেন্ট এ কমা বিটা, যেখানে এ আর বি অবশ্যই এক্সের এলিমেন্ট। তাহলে এইখানে এক্সের উপরে আরকে কিন্তু আমরা একটা সসম সম্বন্ধ বলতে পারবো। তার কারণটা হচ্ছে যে কোনো সেট এক্সের যে সেটগুলো তার যে কোনো সেটের জন্যই কিন্তু সেই সেটটা নিজেই নিজের সাবসেট। তাহলে নিজেই নিজের যখন সাবসেট, তাহলে এ সাবসেট অফ এ, তার মানে এ কমা এ আর এর এলিমেন্ট। সেই জন্যে আমরা এটাকে সসম সম্বন্ধ বলতে পারছি। 2 নম্বর উদাহরণ, আমরা যদি সেট অফ ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার একটা সেটের উপরে একটা আর ডিফাইন করি সম্বন্ধ, যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু আর, ইমপ্লাই দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্স যদি ওয়াইয়ের থেকে বড় হয় তাহলে আমরা বলবো এক্স কমা ওয়াই আর এর এলিমেন্ট, যেখানে এক্স আর ওয়াই ন্যাচারাল নাম্বার এন এর এলিমেন্ট। তাহলে এইটা কিন্তু সসম সম্বন্ধ নয়। তার কারণ কোনো সংখ্যা কিন্তু নিজেই নিজের থেকে বড় নয়। স্ট্রিক্টলি গ্রেটার দেন এক্স হবে এমনটা কিন্তু হতে পারে না। সেই জন্যেই আমরা বলতে পারবো না এক্স কমা এক্স আর এর এলিমেন্ট, তার মানে আর কিন্তু সসম নয়। এরপর আসি প্রতিসম বা সিমেট্রিক রিলেশনে। সিমেট্রিক রিলেশন কাকে বলে না, এ যদি শূন্য সেট নয় এমন একটা সেট হয় আর এ সেটের উপরে একটা সংজ্ঞাত সম্বন্ধ যদি আর হয়, তাহলে সেই সম্বন্ধটাকে প্রতিসম বলতে পারবো। কিভাবে না, আর এর উপরে যত এবি আছে, এবি আকারের যে এলিমেন্টগুলো আছে এ কমা বি আকারের, সেই প্রত্যেকটা এলিমেন্টের জন্য ওই আর এতে বি কমা একেও থাকতে হবে। এ কমা বি বিলংস টু আর ইমপ্লাই দ্যাট বি কমা এ বিলংস টু আর হতে হবে। তাহলে আমরা সেটাকে প্রতিসম সম্বন্ধ বলতে পারবো। উদাহরণ দেখি। মনে করি এ সেটের যদি এলিমেন্ট হয় এ বি সি ডি, তার উপরে যদি দুটো আমরা রিলেশন ডিফাইন করি, যেখানে আর সমান হচ্ছে এ বি এ ডি বি ডি, বিবি সিসি বিএ ডিএ, আর এস বলেছে এসি বিডি বিসি সিএ বিডি। এই ক্ষেত্রে দেখো 1 নম্বর যেটা আছে আর, তার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তার উল্টোটা আছে। কারণ এবি যেমন আছে তার উল্টো বিএ আছে, এডি যেমন আছে তার উল্টো ডিএ আছে, বিবি তার উল্টো বিবি সে তো আছেই, সিএ সিসি তার উল্টো সিসি আছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের উল্টোটা এবি থাকলে বিএ আছে। সেই জন্যে এটাকে আমরা প্রতিসম সম্বন্ধ বলতে পারছি। আর 2 নম্বরটার ক্ষেত্রে দেখো আমরা একটা এলিমেন্ট পাচ্ছি বিসি বিলংস টু এস। বিসিটা এসের একটা এলিমেন্ট রয়েছে, কিন্তু তার জন্যে সিবি কিন্তু এসেতে নেই, তার মানে তার উল্টোটা নেই এই রিলেশনটাই। তার মানে এটাকে আমরা প্রতিসম সম্বন্ধ বলতে পারবো না। এরপর আসি বি প্রতিসম বা অ্যান্টিসিমেট্রিক রিলেশন। অ্যান্টিসিমেট্রিক রিলেশন কাকে বলে না, মনে করি এ যদি শূন্য নয় এমন একটি সেট হয়, তাহলে এ সেটের উপরে সংজ্ঞাত একটি সম্বন্ধ আরকে বি প্রতিসম বা অ্যান্টিসিমেট্রিক বলা হবে। কখন না, যদি এ কমা বি আর এর একটা এলিমেন্ট হয়, বি কমা এও যদি আর এর একটি এলিমেন্ট হয়, তাহলে সেটি তখনই হতে পারবে, সেটা ইমপ্লাই করছে যে সেটাখানে এ সমান বি।
তবেই এ বি আর এর এলিমেন্ট আর বি এ আর এর এলিমেন্ট হবে। আমরা একটু উদাহরণ দেখে নিই। উদাহরণ কি না, আমরা যদি একটা স্বাভাবিক সংখ্যার সেট এন এর উপরে একটা রিলেশনকে আমরা ডিফাইন করি যে এক্স কমা ওয়াই বিলংস টু আর, ইমপ্লাই দ্যাট ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। ওয়াই যদি এক্স দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্স ওয়াই আর এর এলিমেন্ট হবে, যেখানে এক্স ওয়াই বিলংস টু এন। তাহলে এইটাকে দেখো আমরা এন এর উপরে আর কে বি প্রতিসম সম্বন্ধ বলতে পারবো কেন না, এ বি যদি আর এর এলিমেন্ট হয় তার মানে কি বি এ দিয়ে বিভাজ্য, আবার বি এ যদি আর এর এলিমেন্ট হয় তাহলে এ বি দিয়ে বিভাজ্য। তাহলে এ দিয়ে যদি বি কে ভাগ করা যায়, আবার বি দিয়ে যদি এ কে ভাগ করা যায়, এই দুটোই একসঙ্গে কখন ঘটে না যদি এ আর বি সমান হয়। তার মানে আমরা বলতে পারছি এ কোমা বি বিলংস টু আর, বি কোমা এ বিলংস টু আর, ইমপ্লাইজ দ্যাট এ সমান বি। তার মানে এটাই হলো আমাদের বি প্রতিসম সম্বন্ধ বা অ্যান্টিসিমেট্রিক রিলেশনের শর্ত। তার মানে এটা বি প্রতিসম সম্বন্ধ হচ্ছে। এরপর আসি সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। ডেফিনেশনটা দেখি। মনে করি এ শূন্য সেট নয় এমন একটা সেটের উপরে একটা যদি রিলেশন আর হয়, যেখানে সেই আরকে আমরা ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ বলতে পারবো যদি এ কোমা বি বিলংস টু আর এবং বি কোমা সি বিলংস টু আর হয়। এটা ইমপ্লাই করছে যে এ কোমা সি আর এর এলিমেন্ট হবে। উদাহরণ দেখে নিই। মনে করি বাস্তব সংখ্যার সেট আর এর উপরে একটা এস সম্বন্ধ আমরা ডিফাইন করছি কিভাবে না এক্স ওয়াই বিলংস টু আর, ইমপ্লাই দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে আর এর এলিমেন্ট। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এ কোমা বি বিলংস টু এস, আবার বি কোমা সি বিলংস টু এস। তার মানে কি এ গ্রেটার দেন বি, আবার বি গ্রেটার দেন সি। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি এ গ্রেটার দেন সি, তার মানে এ কোমা সি বিলংস টু এস। তার মানে এ কোমা বি বিলংস টু এস এবং বি কোমা সি বিলংস টু এস ইমপ্লাইজ দ্যাট এ কোমা সি বিলংস টু এস, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা বা আর এর এলিমেন্ট। তার মানে এখানে আর সিটির উপরে এস হচ্ছে একটা সংক্রমণ সম্বন্ধ। এরপরে আসি সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে। এ শূন্য সেট নয় এমন একটা সেট এবং এ সেটের উপরে একটা সংজ্ঞাত সম্বন্ধ আর কে সমতুল্যতা সম্বন্ধ বলতে পারবো কখন না যদি এক নম্বরে হচ্ছে আর সম্বন্ধটা এ সেটের উপরে সসম বা রিফ্লেক্সিভ হয়। তার মানে এই আর এর মধ্যে এ কোমা এ টাইপের প্রত্যেকটা এলিমেন্ট থাকবে। প্রথম হলো রিফ্লেক্সিভ হতে হবে। দু নম্বর হচ্ছে আর কে সিমেট্রিক হতে হবে, তার মানে এ বি থাকলে বি এ থাকতে হবে। আর তিন নম্বর হচ্ছে সংক্রমণ বা ট্রানজিটিভ হতে হবে। তার মানে এ কোমা বি আর বি কোমা সি যদি সম্বন্ধের দুটো এলিমেন্ট হয় তাহলে এ কোমা সি কেও আমার ওই রিলেশনের এলিমেন্ট হতে হবে। তার মানে তিনটে শর্ত ফুলফিল করতে হচ্ছে। প্রথম হলো রিফ্লেক্সিভ হতে হবে, দ্বিতীয় হচ্ছে সিমেট্রিক হতে হবে, আর তৃতীয় হচ্ছে ট্রানজিটিভ হতে হবে। এরপর সমতুল্যতা সম্বন্ধ সংক্রান্ত আমরা সমস্যা দেখব। প্রথম আসছি 1 নম্বর সমস্যা। জেড যদি সকল পূর্ণ সংখ্যা সেট হয় এবং জেডের উপরে একটা আমরা রিলেশন এইভাবে ডিফাইন করি যে এ কোমা বি বিলংস টু আর যদি এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য হয়,
যেখানে a, b হচ্ছে z এর এলিমেন্ট, তাহলে এই z এর উপরে আর কি আমাদের যে সমতুল্যতা সম্বন্ধ হবে এইটা আমরা পরীক্ষা করে দেখি। প্রথম দেখো, যে কোনো z এর এলিমেন্টের জন্য a belongs to z যদি হয় তাহলে a মাইনাস a তার মান তো হচ্ছে 0, আর 0 যে কোনো নাম্বার দিয়েই ভাগ করা যায়, তার মানে 5 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এইখানে সকল a belongs to z এর জন্য এটা r এর এলিমেন্ট হচ্ছে, তার মানে r হচ্ছে সসম। 2 নম্বরে, যদি a, b z এর এলিমেন্ট হয় এবং এই a, b যদি r সম্বন্ধের একটা এলিমেন্ট হয়, তাহলে আমরা কি জানি যে a মাইনাস বিটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, r এর এলিমেন্ট হওয়ার এটাই শর্ত। আর a মাইনাস বি যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে তো b মাইনাস এও 5 দ্বারা বিভাজ্য, তার মানে b, a ও r এর এলিমেন্ট। তাহলে সমস্ত a, b r এ থাকার জন্য যদি সেটা b, a ও r এ থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, r হলো প্রতিসম বা সিমেট্রিক। আর 3 নম্বরে কি না, a, b, c এরা যদি z এর এলিমেন্ট হয়, আর দুটো এলিমেন্ট আমরা যদি রিলেশনে নিই a, b আর b, c এরা যদি r এর এলিমেন্ট হয়, তার মানে a মাইনাস বিও 5 দ্বারা বিভাজ্য, b মাইনাস সিও 5 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে a মাইনাস বি আর b মাইনাস সি এই দুটোকে যোগ করে দিই, তাহলে মাইনাস বি আর প্লাস বি বাদ দিয়ে পড়ে থাকছে a মাইনাস সি। আর দুটো সংখ্যার যদি আলাদা আলাদাভাবে তাদেরকে 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তাদের সমষ্টিটাও 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে a মাইনাস সিও 5 দ্বারা বিভাজ্য। তার মানে a, সিটাও r এর এলিমেন্ট। তাহলে আমরা পাচ্ছি a, b belongs to r, b, c belongs to r implies that a, c belongs to r। তার মানে এটা হয়ে গেল সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। তাহলে আমরা কি পাচ্ছি না, r হচ্ছে সসম, প্রতিসম এবং সংক্রমণ। তার মানে z এর উপরে r হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। আমরা আর একটা সমস্যা দেখে নিই। মনে করি a হলো 1, 2, 3 তিনটে এলিমেন্ট আছে। এই a সেটের উপরে যদি আর একটি সম্বন্ধ এইভাবে ডিফাইন হয়, যেখানে r সমান 1, 1, 2, 2, 3, 3, 1, 2, 2, 3, 2, 1, 3, 2, তাহলে এইটা কি আর এ সেটের উপরে একটা ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ হবে? সেটা আমরা এখন দেখব। প্রথম আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এ সেটের উপরে আর সম্বন্ধটা সসম। তার কারণ 1, 2, 3 যে এ সেটের এলিমেন্ট ছিল তার জন্য আর এতে 1, 1, 2, 2, 3, 3 তিনটেই আছে, তার মানে এটা সসম সম্বন্ধ, কোনো সমস্যা নেই। দ্বিতীয় আসছি প্রতিসম। তার কারণ এখানে প্রত্যেকটা এ বি আর এ থাকার জন্যে বি এ কিন্তু আর এতে আছে। যেমন 1, 1, 2, 2, 3, 3 জন্য কোনো সমস্যা নেই, 1, 2 এর জন্য 2, 1 রয়েছে, 2, 3 জন্য 3, 2 রয়েছে, তার মানে এটা প্রতিসম। আর 3 নম্বরে এটা কিন্তু ট্রানজিটিভ নয়। কেন নয় না, এইখানে দেখো 1, 2 আর 2, 3 দুটোই রিলেশনের এলিমেন্ট, কিন্তু 1, 2 আর 2, 3 যদি রিলেশনে থাকে তাহলে 1, 3কে আর এতে থাকতে হতো ট্রানজিটিভ হতে গেলে, সংক্রমণ হতে গেলে, কিন্তু 1, 3 কিন্তু আর এতে নেই, তার মানে এইটাকে সংক্রমণ বলতে পারছি না। তার মানে এইখানে আর যে রিলেশনটা সেটা সসম প্রতিসম হচ্ছে, কিন্তু সংক্রমণ হচ্ছে না। তার মানে এটাকে কিন্তু আমরা সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারছি না। এখন আমরা মোটামুটি থিওরি পার্টটা শেষ করলাম। তোমাদের এখন কাজ হচ্ছে তোমাদের যে পাঠ্যপুস্তক আছে
সেই পাঠ্যপুস্তকটি তোমরা প্রথমে মন দিয়ে একটু পড়ে নেবে, তারপর ওই পাঠ্যপুস্তকের মধ্যে যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো একটু চোখ বুলিয়ে নাও। চোখ বুলিয়ে নেওয়ার পর বাড়িতে যে অনুশীলনীগুলো আছে বইয়ের, সেই অনুশীলনীগুলি তোমরা সমাধান করো। আশা করছি এই ধরনের ভিডিও আমি আরও তাড়াতাড়ির মধ্যেই আবার দিতে পারবো। ধন্যবাদ সকলকে। আমি আজকে যে রিলেশনের পার্ট সেটা শেষ করছি।